যুবশক্তি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। ৩,০০০ টাকা আর্থিক সহায়তা নিয়ে ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হলো। এবার কিন্তু আপনাদের যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, কারা এই সুবিধা পেতে পারেন, কারা নাও পেতে পারেন এই সুবিধা, এবং এই প্রকল্পে এই যুবশক্তি প্রকল্পে কি কি শর্ত মানতে হবে আপনাদেরকে, আপনার নাম তালিকায় আছে কি না, সব কিছু আজকের এই ভিডিওতে ধাপে ধাপে জানাবো। তাই কোনো অংশ আপনারা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন, যুবশক্তি প্রকল্প নিয়ে নতুন কি আপডেট এবং কি বলা হয়েছে। 2026-27 অর্থবর্ষে রাজ্যের বেকার যুবকদের জন্য ভাতার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। চালু করা হয়েছে ভরসা কর্মসূচি বা যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের অধীনে যোগ্য বেকার যুবকরা ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা মাসিক ভাতা পাবেন। ঠিক আছে, তো কবে থেকে যুবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে, এটা কিন্তু অনেকের মনেই কিন্তু প্রশ্ন। তো দেখুন, ভরসা কর্মসূচি অথবা যুবশক্তি প্রকল্প কি না, 21 থেকে 45 বছর বয়সী বেকার স্নাতক যুবকদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্য এই ভরসা কর্মসূচি। তো বুঝতে পারছেন, এই যুবশক্তি প্রকল্পে কিন্তু আপনাদেরকে আবেদন করতে গেলে কিন্তু দেখুন এখানে কিন্তু বয়সের সময়সীমাটা বলে দেওয়া হয়েছে। 21 থেকে কিন্তু আপনাকে 45 বছর বয়স হতে হবে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, কারা কত টাকা পাবেন। তো বুঝতে পারছেন, এই যুবশক্তি প্রকল্পে কারা কত টাকা করে পাবেন। এই প্রকল্পের আওতায় চাকরি প্রার্থী বেকার স্নাতকরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকার যুবকরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। তো বুঝতে পারছেন, যারা গ্র্যাজুয়েশন আছে, ঠিক আছে, যারা মানে চাকরি প্রার্থী বলতে পারেন, যাদের পড়াশোনা অনেক বেশি, যারা গ্র্যাজুয়েশন, তাদের কিন্তু ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে যাবেন। এবং যাদের পড়াশোনা একটু কম আছে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তো সেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু প্রত্যেক মাসে ২,০০০ টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবার কিন্তু অনেকের মনে প্রশ্ন যে আপনাদের সেই টাকাটা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা কবে থেকে চালু হবে এই প্রকল্পটা। দেখুন, এখানে কিন্তু অর্থমন্ত্রী তার ঘোষণায় জানিয়েছেন আগামী অক্টোবর মাস থেকে এই বেকার ভাতা ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বুঝতে পারছেন, অক্টোবর মাস থেকে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। তো তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু টাকা ঢুকবে না। ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্কে গিয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই। এছাড়া আরও কি বলা হয়েছে, এই প্রকল্পের জন্য যোগ্যতা কি রয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই প্রকল্পের আওতায় শুধুমাত্র সেই সব প্রার্থীরাই উপকৃত হবেন যাদের পরিবারে মাসিক আয় ১ লক্ষ টাকার কম। তবে যারা ইতিমধ্যে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবে না। তো বুঝতেই পারছেন, এখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছেন। তো আপনাদের কিন্তু পরিবারে ১ লক্ষ টাকার আয় কিন্তু কম হতে হবে। আপনার পরিবারে যদি ১ লক্ষ টাকার বেশি ইনকাম করে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আওতায় আসতে পারবেন। ১ লক্ষ টাকার কম যদি হয় তাহলে কিন্তু আপনি এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। তাছাড়াও আরেকটা কি বলা হয়েছে, এছাড়াও কিন্তু যদি আপনি সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে টাকা পান, তাও কিন্তু আপনি কিন্তু এই প্রকল্পে টাকা পাবেন না। তো বুঝতে পারছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি আপনি অন্য কোনো সামাজিক প্রকল্পে যদি আপনি টাকা পান, মাসিক কোনো টাকা পান, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এছাড়াও কি বলা হয়েছে, এই প্রকল্পকে ঘিরে যাতে কোনো অপব্যবহার বা বেনিয়ম না হয় তার জন্য কড়া আইনি বেড়াজাল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিয়েছেন এই সুবিধা পেতে গেলে আবেদনকারী পারিবারিক মাসিক আয় কোনোভাবেই ১ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। তো বুঝতে পারছেন, এই সুবিধা নিতে গেলে, এই যুবশক্তি প্রকল্পের টাকা নিতে গেলে আপনার পরিবারে কিন্তু ১ লক্ষ টাকার বেশি আয় চলবে না, ১ লক্ষ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় কিন্তু আসতে পারবেন। ঠিক আছে।